হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল আমরা চলে এসেছিলাম টাকি ভ্রমণের উদ্দেশ্যে। প্রথমে এসেই আমরা চলে এসেছিলাম ঘাটে, ইছামতি নদীর ঘাটে। সেখানে জনপ্রতি মাত্র 100 টাকা করে টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম নৌকায়। হুটহুটি নৌকা এখানে চলে এবং দেখতেই পাচ্ছ নৌকা ছেড়ে দিয়েছে আমাদের। এই পাটটা হচ্ছে ঘাট অর্থাৎ ভারত, এবং ওই দিকের পাটটা এর অপোজিটে কিন্তু বাংলাদেশ। একটু পরে আমি দেখাচ্ছি বাংলাদেশ। তো জানি না কতটা দেখাতে পারবো, কারণ নৌকাটা কিন্তু খুব বাংলাদেশের কাছাকাছি নিয়ে যায়। এদের একটা লাইন আছে, একটা সীমানা এদের করা আছে, তো সেই অবধি নৌকা নিয়ে যেতে পারে। এই দিকটা দেখতে পাচ্ছি, এই দিকটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ, এই গাছপালাগুলো দেখা যাচ্ছে। আর এই দিকটা কিন্তু আমাদের ভারতবর্ষ। সব দেখতে থাকো সবাই। নৌকা ভ্রমণ করতে কিন্তু অনেকেরই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে নৌকা বিহার করতে, খুবই মজা লাগে। যাদের যাদের নৌকা বিহার করতে ভালো লাগে বা নৌকায় ভ্রমণ করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করুন। এটাও আরেকটা ঘাট, এখান থেকেও নৌকো ছাড়ে। ওই সামনে আইটিসি সোনার, এখানে অনেকগুলো ঘাট আছে, ওই প্রায় সামনে আছে 4-5টা আইটিসি ঘাট আছে, সোনার। যেখান থেকে কিন্তু তোমরা নৌকোয় যেতে পারো। 100 টাকা করে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট যেটা ঘোরে। সোনার বাংলার টাকি টাকি সোনার বাংলা। আসার সময় ওদিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি ব্লগ করছি। ওটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, বিএসএফ এর মানে ওয়াচ। এই সামনেই BSF এর তোমরা ওয়াচ দেখতে টাওয়ার। পাচ্ছ বিএসএফ এর ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু অনেকগুলো বিএসএফ এর ওয়াচ টাওয়ার রয়েছে। ওই দেখ বিএসএফ বসে আছে, ওই দেখ। সামনে দেখতে পাচ্ছ যে বিএসএফ কিন্তু বসে আছে, বসে বসে তারা পাহারা দিচ্ছে। বিএসএফ দাঁড়িয়ে আছে, সব আছে। বসে থাকো, বসে দুলবে না। তুমি বসে থাকো না, বসে যাও। ফালতু কেন করছো, বসে যাও।
এই যো সোনার বাংলা, সোনার বাংলা, এই দেখো টাকি সোনার বাংলা। আরে দেখতে পাচ্ছ না, লেখা রয়েছে তো। ওই যো টাকি সোনার বাংলা। টাকি সোনার বাংলা। ওই পারটা কিন্তু বাংলাদেশ, ওই পারটা বাংলাদেশ। ওই যে বাংলাদেশের নৌকো। এটা আমাদের আইটিসি। আরে আইটিসির ওটা পুরোটাই তো সোনারের। টাকি সোনার বাংলা পুরোটাই সব আছে। আরে এটা তো কটেজ গুলো, এটা তো কটেজ গুলো, এটা তো কটেজ। আমি পারবো না, আমি ব্লক ইয়ে তুলতো কবি তুলে দে আমার মা। আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। এই দিকটা হচ্ছে বিদ্যাধরী, দেখতেই পাচ্ছেন এটা 3 নদীর মোহন, এদের বিদ্যাধরী। এদিকটা হচ্ছে আমাদের ইছামতি। ওইটা কি নদী বললে? ওইটা কালিন্দী। আর ওই যে ওই দিকটা কিন্তু কালিন্দী। আর ওটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। ওই ঠিক বোটটার পেছন দিয়ে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল। ঠিক আছে, আমরা কিন্তু এবার বাংলাদেশের খুব সামনে দিয়েই যাচ্ছি। বসে যাও, বসে যাও, বোট ঘুরবে, বসে যাও, পড়ে যাবে। হ্যাঁ, একটু ওদিক দিয়ে নিয়ে চলো, একটু ওদিক দিয়ে নিয়ে চলো। ওদিকটা কিন্তু বাংলাদেশ। নৌকোর স্পিড কিন্তু বাড়িয়ে দিয়েছে, যে এই মাঝ নদী দিয়ে যাচ্ছে স্পিডটা বাড়িয়ে দিয়েছে। জানি না কতটা উঠবে। এদিকটা বাংলাদেশ। বাংলাদেশ পুরোটাই। আর এই দিকটা হচ্ছে আমাদের ভারত। ওদিকে রয়েছে ইটভাটা, প্রচুর ইটভাটা এখানে। বসিরহাটের ইট, নোনা ইট বিখ্যাত, একদম বাজে ইট, 3 নম্বর ইট বিক্রি করে। আর ওই যে সোজা হচ্ছে আমাদের টাকি সোনার বাংলা। টাকি সোনার বাংলা দেখতে পাচ্ছেন আপনারা, যেটা আমি সামনে থেকে দেখিয়েছিলাম তখন।
দিকটায়, এদিকটা পুরোটাই বাংলাদেশ। আমরা এখন এসেছি রাঁচি, এই টাকি রামকৃষ্ণ মিশন। এই হচ্ছে সেই টাকি রামকৃষ্ণ মিশন। ঘড়িটা অনেক পুরোনো দিনের, চলছে কিনা জানি না। হ্যাঁ চলছে। ফুলেশ্বরী মায়ের মন্দির, আমরা এখন এসেছি টাকি ফুলেশ্বরী মায়ের মন্দির, খুব জাগ্রত। ফুলেশ্বরী মায়ের মন্দির, এখানে কুমারী পুজো হয়, কুমারী পুজোর ফটো দেওয়া হয়েছে। আমরা এখন টাকি রাজবাড়ি, দেখতেই পাচ্ছেন টাকি রাজবাড়িতে আমরা প্রবেশ করছি। টাকি রাজবাড়ি, মানে আবার টিকিট আছে, এবার টিকিট আছে। কত করে? 10 টাকা। ধরো, আচ্ছা 10 টাকা করে টিকিট কাটতে হবে। তুমি ধরো ধরো, বন্ধ করে দেবো। আসুন আমরা চলে আসুন এখান থেকে। না না, এই আমরা এখন প্রবেশ করছি টাকি রাজবাড়ি। হচ্ছে টাকি রাজবাড়ি, প্রবেশ নিষেধ এখানে। ওই যে রাজবাড়ি, পাচ্ছি রক্ষণাবেক্ষণের কিন্তু একটা অভাব রয়েছে, চোখে পড়ছে। বাড়ির দরজা নেই, দরজাগুলো ভাঙা, মানে আমার মনে হয় সরকারের তরফ থেকে একটু রক্ষণাবেক্ষণ করা উচিত, তাহলে কিন্তু এসব হেরিটেজগুলো একটু ভালো থাকবে বলে মনে হয়। দুর্গা পুজো এইসবে সব রয়েছে। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমি যেই টোটোতে আর কি ঘুরেছি সেই কাকার সাথে একটু পরিচয় করিয়ে দিই। কাকা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম রশিদ। তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 9647473713। আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লেখাও রয়েছে। তো আপনারা আসলে রাশিদ কাকার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। খুবই ভালো লোক, আমাদের খুব সুন্দর করে ঘুরিয়েছেন উনি, সব কিছু বুঝিয়ে বলেছেন প্রত্যেকটা জায়গা। ঠিক আছে, আপনারা আসলে অবশ্যই ওনার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন এবং
মানে ভাড়াও যেটা ন্যায্য ভাড়া সেটাই উনি নেন, বেশি নেন না। ঠিক আছে, আপনারা চোখ কান বুঝে ওনাকে ভরসা করতে পারেন।